সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েকদিন থেকে প্রথম আলোয় প্রকাশিত ঈদ কার্টুনে কুকুরের ছবি ব্যবহারকে কেন্দ্র করে যখন অনেকেই তাদের সমালোচনা করছেন, ঠিক সেই মুহূর্তে আবারও প্রথম আলোর সমালোচনা করলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তো তিনি কেন প্রথম আলোর সমালোচনা করলেন, কি করেছে প্রথম আলো, তার ব্যাপারে কি সংবাদ প্রকাশ করেছে, এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। হাসনাত আবদুল্লাহ: প্রথম আলো বরাবরই সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যা প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো। শনিবার 19 এপ্রিল রাতে প্রথম আলোর অনলাইন ভার্সনের ওই প্রতিবেদন নিয়ে শুরু হয়েছে সমালোচনা। প্রতিবাদ জানিয়েছে হাসনাত আবদুল্লাহ। হাসনাত বলেছেন, প্রথম আলো বরাবরই এদেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। রয়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ার 2 দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না। এদিকে সমালোচনার মুখে প্রথম আলোর ওই প্রতিবেদনে কিছুটা সংশোধনী আনা হয়েছে। হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেছেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। তিনি বলেন, দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আবদুল্লাহকে থামাতে পারবেন, তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন। থামার হলে তো সেদিনই থেমে যেতাম। ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না। হাসনাত বলেন, থামার হলে আপনাদের মতোই ভারত বা এদের তাবেদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম। বিলাসিতাই যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না। আপনাদের সাথে মিলে মিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম। আমি সেটা করিনি এবং করবও না। হাসনাত আরও লিখেছেন, যতই তথ্য সন্ত্রাস করেন আমি ভারত আর এর বিরুদ্ধে কথা বলা থামাবো না। আওয়ামী লীগ ফেরানোর কোনো উদ্যোগ জীবন থাকতে সফল হতে দেব না। আমি কত বিলাসী জীবনযাপন করি সেটা সবাই জানে। আমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে ট্যাক্স রিটার্ন সব কিছুই অ্যাক্সেস করা যায়। আপনারাও অ্যাক্সেস করতে পারতেন, কিন্তু আপনারা করেননি। চ্যালেঞ্জ করে বলছি, গতকালের মিটিংয়ে আমার এসব বিষয়ে কোনো কথা হয়নি, প্রশ্নও হয়নি, অথচ এত বড় মিথ্যা আমার নামে চাপিয়ে দিলেন। হাসনাত এও লিখেছেন, আমি আবারও চ্যালেঞ্জ করছি, আমি কারো কাছ থেকে 1 টাকা নিয়েছি, এটা কেউ প্রমাণ করুক যে কোনোভাবে। সরকারি বেসরকারি যে কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়া তদন্ত হোক। আমি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু এসব মিথ্যা নিউজ করে আমাকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না। হাসনাত বলেছেন, প্রথম আলো বারবারই এদেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকায় সর্বশেষ সংযোজন। তো সত্যি কথা বলতে প্রথম আলো কেন এটা করবে? যেহেতু প্রথম আলো এদেশের একটি প্রথম সারির সংবাদ মাধ্যম, যে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই সত্য মিথ্যা যাচাই বাছাই করে সঠিক সংবাদ পরিবেশন করতে হবে। এটা শুধু হাসনাত আবদুল্লাহ নয়, রাষ্ট্রের যে কোনো নাগরিকের বিরুদ্ধে যে কোনো সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো এটা অপরাধের শামিল। এটা কেউ করার অধিকার, এটা কারোরই করার অধিকার নেই। তো সে জায়গা থেকে বলবো, প্রথম আলো সহ অন্যান্য যেসব সংবাদ মাধ্যম এরকম ভুয়া নিউজ করে থাকেন, আপনাদেরকে বলবো আপনারা সঠিক সাংবাদিকতা করুন। সাংবাদিকতার কাজ হচ্ছে যে ঘটনা ঘটেছে শুধুমাত্র সেটাই প্রকাশ করা। নিজেদের মন গড়া তথ্য প্রকাশ করা কখনো কোনো সংবাদ মাধ্যমের কাজ হতে পারে না। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।